সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের পক্ষে মত গঠনের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে ছোট ছোট বৈঠক করতেন। বৈঠকে অংশ নেওয়া মেয়েরা হোস্টেল ও মেসে ফিরে গিয়ে অন্যদেরও চাকরিতে কোটা নয় মেধার সপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাতেন। আর যশোরে এভাবেই কোটা সংস্কার আন্দোলনে নামতে নারী শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হতে থাকেন ক্রমশ। কিন্তু এক পর্যায়ে বিষয়টি আঁচ করতে পেরে হুমকি দেওয়া শুরু করে ছাত্রলীগ। এরপর প্রশাসনের দিক থেকেও নানাভাবে থ্রেট আসতে থাকে। এমন পরিস্থিতিতে সশরীরে ওঠা বসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গ্রুপ গড়ে তুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের সক্রিয় করতে থাকেন। সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার রুবাইয়ার হাত ধরে যশোরে এভাবে কোটা সংস্কার আন্দোলনের সূচনা ঘটে। মাস্টার শেষ করলেই তো আমার চাকরি প্রবেশ করতে হবে। সেই হিসেবে যখন দেখলাম যে আসলে যারা মেধাবী, যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করে, তারা বেশি প্রায়োরিটি পাচ্ছে না। প্রায়োরিটি পাচ্ছে যারা কোটায় চাকরি পাচ্ছে তারাই। তো আমার বেসিক্যালি ওইভাবে কোনো কোটা নাই যেটার বেসিসে আমি কোনো চাকরিতে যাওয়ার সুবিধা পাবো। সেক্ষেত্রে আমি মনে করলাম এটা একটা যৌক্তিক দাবি ছিল। সেই দাবির ভিত্তিতে আমি আন্দোলনে যোগদান করেছিলাম। এরপর আন্দোলন তুঙ্গে উঠলে শয়ে শয়ে হাজারে হাজারে নারী শিক্ষার্থীরা খন্দকার রুবাইয়াদের সঙ্গে যুক্ত হতে থাকেন। আমি যেটা করেছিলাম, ফার্স্ট অফ অল আমি দেখলাম যে প্রত্যেকটা কলেজে অ্যাকুমুলেট করতে গেলে আমাকে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি সেইভাবে প্রত্যেকটা কলেজ থেকে বিভিন্ন জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম, তারাও অ্যাকুমুলেট করলো তাদের কলেজকে। এইভাবে আস্তে আস্তে এই বার্তাগুলো ছড়িয়ে যেতে থাকলো। তারপরে আমরা অ্যাকুমুলেট হয়ে আমরা এই আন্দোলনটা আরো বেগবান করলাম। কখনো রাজনীতি করেননি, মিছিল মিটিং এ অংশ নেননি, এমন সব রাজনীতি বিমুখ মেয়েরাও হাসিনার মসনদ কাঁপানো স্লোগানে প্রকম্পিত করেন যশোরের রাজপথ। মেয়েরা যখন দেখছে যে তাদের ভাইদের উপর নির্বিচারে লাঠিচার্জ হচ্ছে, যখন হচ্ছে আবু সাইদ মারা গেল, তখন থেকে আরো এখন তো তরুণ তারা ছিল, তাদের ভিতরে একটা উন্মাদনা কাজ করছিল। সেই হিসেবে কেউ থাকতে পারেনি। মহিলা কলেজ থেকেও ওদের বিভিন্নভাবে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সেই মেইন গেটে তালা ভেঙে তারা হচ্ছে আমাদের মিছিলে যোগদান করেছে। অনেকেই সন্ত্রাসী যারা ছিল তারা অনেকভাবেই তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই বাধা উপেক্ষা করে আমাদের যে নারী একটা জাগরণ, সে জাগরণ হয়েছিল। পরিবার থেকে তো যখন দেখছে টিভিতে যে তাদের সন্তানগুলো এভাবে নির্বিচারে গুলি করা হচ্ছে, তখন তো তাদের ভিতরে একটু ভীতি কাজ করছিল। বাসা থেকে তো বারবারই নিষেধ করেছে, বাসা থেকে বাসায় চলে যেতে বলেছিল। তারপরেও একা হয়ে আমি একাই ছিলাম, এভাবে আন্দোলন করেছি। অনেক সময় মিথ্যা কথা বলেছি, অনেক সময় ফোন বন্ধ করে গেছি, ফোন বন্ধ করে কথা বলে আন্দোলনে যোগদান করেছি। সেই ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, সেটা পার করে আর কি আন্দোলনে গিয়েছি। আমি যেটা করেছিলাম, ফার্স্ট অফ অল আমি দেখলাম যে প্রত্যেকটা কলেজে অ্যাকুমুলেট করতে গেলে আমাকে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি সেইভাবে প্রত্যেকটা কলেজ থেকে বিভিন্ন জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম, তারাও অ্যাকুমুলেট করলো তাদের কলেজকে। এইভাবে আস্তে আস্তে এই বার্তাগুলো ছড়িয়ে যেতে থাকলো। তারপরে আমরা অ্যাকুমুলেট হয়ে আমরা এই আন্দোলনটা আরো বেগবান করলাম। আসলে যারা এই আন্দোলনে যোগদান করেছিল তারা কিন্তু আসলে কোনো পারিশ্রমিক চায়, তারা চেয়েছিল যথাযথ তাদের মূল্যায়ন করা হোক। কিন্তু সে আন্দোলনের 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন লবিং এর মাধ্যমে বিভিন্ন জন ঢুকে যাচ্ছে। যারা আন্দোলনে ছিল না, যারা সম্মুখ যোদ্ধা ছিল, প্রথম থেকে ছিল, তাদের বিভিন্নভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে। আমাদের এই সিস্টেমটা, আমাদের বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে যে যখন যে ওই শাসনের যে চেয়ারে বসবে সেই কেমন জানি ওই স্বৈরাচারের মতো আচরণ করে। তো আমি যতটুকু দেখেছি ততটুকু মনে হয় না যে আমরা ফুলফিল আমাদের সেই বাস্তবায়নটা করতে পারছি। সংবিধানটা আবার নতুন ভাবে আবার সংস্কার করতে হবে, তাহলে হয়তো আমাদের রাষ্ট্র সংস্কারের অনেকটা ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। যশোরে 16 জুলাই পরিস্থিতি ছিল উত্তপ্ত। এদিন পৌরসভার সামনের সড়ক দিয়ে মিছিল নিয়ে যাওয়ার এক পর্যায়ে পুলিশ সুপারের সাবেক কার্যালয়ের সামনে বেধড়ক লাঠিচার্জ করে কোতোয়ালি থানার পুলিশ ও ডিবি পুলিশ। ছেলেদের পাশাপাশি মিছিলে থাকা মেয়েদেরও লাঠিপেটা করেন পুলিশ সদস্যরা। আহতদের অনেকেই সেদিন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।